ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। আজকে জানবো যে গোপনে যে ধরনের উপাচার ক্রিয়া চলছে এটা আপনার কোনো খুব কাছের, ঠিক আছে, কোনো শত্রু, বা এখানে আপনার সাংসারিক কোনো শত্রু, ঠিক আছে, আপনার পরিবারের সুখ শান্তির ওপরে যার খারাপ নজর রয়েছে। জেন্ডার স্পেসিফিক যেহেতু নয়, তো মেল ফিমেল ডাজেন্ট ম্যাটার, কারণ সোলের তো কোনো জেন্ডার হয় না। বাট অ্যাজ আ জোডিয়াক সাইন হিসেবেও আমরা দেখব কোন ধরনের বার্তা আসে, অর্থাৎ কিনা এখানে আমরা একটু গভীরে কিছু জানতে চাই যে এদের শলা পরামর্শ, বা আমরা প্রত্যেকেও এটাও জানি যে আদ্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। আদ্রা হচ্ছে আমাদের রাহুর নক্ষত্র, কারণ আদ্রা নক্ষত্রের এই টাইমটা যে সময় দেবীর অম্বাবাচী যাত্রা হয়, তো এটা খুব ইম্পর্ট্যান্ট টাইম, ঠিক আছে। কামাখ্যা মন্দির সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, আর এই যে অমাবস্যাটা আসছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। তো ডেফিনেটলি আমাদের আগে থেকে একটুখানি বোঝা দরকার যে কোন ধরনের চক্রান্ত চলছে, মানে তান্ত্রিক এবং আপনার শত্রুর মধ্যে কোন ধরনের আলোচনা এবং কোন ধরনের চক্রান্ত বা কোন ধরনের ক্রিয়া এরা করার চেষ্টা করছে একটু দেখব। ইভেন আমি আগের দিনের ভিডিওতেও বলেছি যে কোনো রকম স্মেল আপনারা পাচ্ছেন কি না একটু দেখুন, কারণ আমি একটা মর্নিং রিচুয়ালস, খুব আর্লি মর্নিং রিচুয়ালস আমি দেখেছি, যাতে কর্মজীবনের উন্নতি বা আর্থিক কোনো রকম প্রতিবন্ধকতার কাজ করা যায় সেই ধরনের বিষয়বস্তু হিসেবে। আর আমি কতগুলো পদ্ধতির আলোচনাও আমি হয়তো করব, হয়তো লাইভে আসবো, এসে আমি আলোচনাও করব। তাও বলছি দেখুন, এটা সম্পূর্ণভাবে পাবলিক প্ল্যাটফর্মে রিভিল করা উচিত না, সম্ভব না, কারণ অনেক রকম গুরুমার্গের অনেক রকম আদেশ উপদেশ থাকে এবং এগুলো খুব গুপ্তগুহ্য বিষয়বস্তু, যাকে সবার সামনে তুলে ধরলে তার মানকে খর্ব করা হয় এবং সেটা অনুচিত, ঠিক আছে। তো যাই হোক, যতটুকুনি সম্ভব আমি আমার যোদ্ধাদেরকে দিক নির্দেশনা দেব, কারণ সব কিছুরই তো একটা সীমা এবং কিছু নিয়মের নিয়ন্ত্রণে আমাদের থাকা উচিত। তো আজকের দিনের রিডিংটি আমি করছি 15 জুন, এবং আজকে আরেকটাও যেটা বিষয়বস্তু রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল বা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট বলতে পারেন। সানডে আমি রিডিংটি করছি 2025-এ। দিনটি জন্মদিন বা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হলে প্রত্যেককে শুভেচ্ছা। আজকে অ্যাস্টেরয়েড ভেস্টা, ঠিক আছে, ডাইরেক্ট হচ্ছে স্করপিও এনার্জিতে। তো ডেফিনেটলি এটাও একটা প্রভাব পড়বে। তো চলুন দেখি, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং, যতটুকুনি রেজনেট করবে আপনারা নেবেন। প্রথমেই দেখুন যেটা এসছে, থিঙ্ক, আমি কি বললাম, সংখ্যাগুলো একটুখানি খেয়াল করবেন, হ্যাঁ, কারণ এই সংখ্যার বিষয়েও যেহেতু আমি বলবো, যেমন এখানে 30 এসছে, তো 3 সংখ্যা আমরা জুপিটারকে তো ধরবই, কারণ জুপিটারের এনার্জি এমনিতেও এখন অতিচারী। তো সেই জিনিসগুলো একটুখানি আপনারা খেয়াল করে নেবেন, কারণ এই কার্ডের এনার্জির তথ্যের ওপরেই ডিভাইন আমাদের যেভাবে গাইডেন্স দেবে সেটাকেই ব্যাখ্যা করা, ঠিক আছে। এখানে যেটা এসছে এরিজ এনার্জি, না, ও মাই গড, এরিজের আই থিঙ্ক কোনো রকম স্যাটার্নের বিষয়বস্তু চলছে। যাই হোক, এছাড়া আরও অনেক অ্যাকশন ওরিয়েন্টেড তো কিছু এরা ভাবছে। তা প্রথমেই দেখুন যেটা এসছে থট প্রসেস, ঠিক আছে, থিঙ্ক কার্ডের সাথে পালাস এথেনার সাথে যেটা এসছে এরিজের এনার্জি, অর্থাৎ এরা অ্যাকশন নেওয়ার কথা কোনো না কোনো রকম কিছু ভাবছে। এবং এই মাসের 30 তারিখটাও মেবি ইম্পর্টেন্ট, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে 369 পোর্টাল জুন মাসে 3 বার পড়ছে, 3 তারিখ, 12 তারিখ। 12 তারিখ বৃহস্পতিবারের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন, এটাকে আলাদা করে আর বলার কিছু নেই। 12ই জুনের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন, এবং এগেইন ইটস আ 30। তো ডেফিনেটলি কোনো রকম এই 369 পোর্টাল ঘিরেই কোনো কিছু ঘটনা, কোনো অ্যাকশন, কোনো যেহেতু এডিস হচ্ছে আমাদের মঙ্গলের দ্বারা পরিচালিত, অর্থাৎ স্বামী গ্রহ যেহেতু মঙ্গল, তো ফায়ারি এনার্জি তো ডেফিনেটলি এখানে আছে। চলুন আর কোনো কিছু বিষয়বস্তু একটু দেখি আমরা, কারণ আমরা দিক নির্দেশনা চাই। রুট, কারুর ব্লাড লাইন, কারুর ফ্যামিলি ব্লাড লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সংখ্যাটা একটু দেখে নেবেন, 38 একসাথে যোগ করলে 11 হয়। 11কে আমরা ছোট করতে পারি না, কারণ মাস্টার্স নাম্বার, ওকে। কারণ 11 সংখ্যাটা দেখবেন একটা
অ্যাজ আ নিউমারোলজিক্যাল বা অ্যাজ আ এসোটেরিক ফর্মুলাতে এটা একটা ব্যালেন্সিং পজিশনকে বোঝায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইয়ান অ্যান্ড ইয়ান এনার্জিকে বোঝায়। তো এটাকে আমরা 2 সংখ্যাতে কনভার্ট করব না, এটাকে আমরা 11 ধরবো। 11, 22, 33 ইজ আ মাস্টার্স নাম্বার, কারণ 33টা কশেরুকার বিষয়বস্তু, সেখানে সেটাকে ছোট করা যায় না। আচ্ছা, এখানে যেটা এসছে সেটা হচ্ছে মুনস্টোন 18, 1 and 8 is equal to 9, এগেইন ইটস আ মার্সের এনার্জি যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আমরা পাচ্ছি মাস্টার্স নাম্বারকে ক্ল্যারিফিকেশন করছে মার্সের এনার্জি, মুনস্টোন আচ্ছা ইমাম কলিকে অর্থাৎ এখানে রুটকে ক্ল্যারিফিকেশন করছে ক্রিস্টালের এনার্জি মুনস্টোন। তারপর দেখুন মেবি এখানে কারোর মুনস্টোন ক্যারি করা উচিত বা ইউ হ্যাভ টু। আচ্ছা, ও মাই গড, ও মাই গড, আমি আজকে রিডিংয়ের শুরুতে আপনাদেরকে কি বললাম যে ভেসটা ডাইরেক্ট হচ্ছে স্করপিওতে। দেখুন, ও মাই গড, এখানে যারা রিডিং দেখছেন, বিলিভ মি, এঞ্জেলস গাইডেন্স, ইউনিভার্সের অ্যালাইনমেন্ট ডেফিনেটলি আমাদের সঙ্গে রয়েছে, নাহলে এই কার্ডটা আসতো না। আজকেই 15 জুনেই ভেস্টা ডাইরেক্ট ইন স্করপিও, আমি এটা ব্যাখ্যা করব। মাই গড, দিস ইজ আ অ্যাস্টেরয়েড, দিস ইজ নট আ প্ল্যানেট। ইভেন এই অ্যাস্টেরয়েডের একটা বিশেষ আকৃতিও রয়েছে, যার কারণে এটার গুণমাহাত্ম্য অনেক বাড়ে। বাট ও মাই গড, 32 ইজ ভেরি ইম্পর্টেন্ট, 5 সংখ্যা। তো মার্কিউরি, জুপিটার, মুন এখানে এনার্জিটা আসছে, ঠিক আছে? আমার কিছু বলার নেই, আই এম জাস্ট ইন শক, ইটস আ গুজ বাম্প। আমি ভাবিনি এখানে এতগুলো কার্ডের মধ্যে ভেস্টা আসবে। মাই গড, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন। ভেস্টাকে ক্ল্যারিফিকেশন করছে, যেটা দেখি, দেখুন আমি কি বললাম, মাস্টার্স নাম্বারকে ছোট করা যায় না। দেখুন, কশেরুকার কথাটাও আমি বললাম, যখন আমি এই কার্ড দুটো বেছেছি তখন আমি এই কার্ডটাও বাঁচিনি। পিওটি, ঠিক আছে, বা পায়োটি হতে পারে, আমার প্রোনাউন্সিয়েশন গন্ডগোল, যদি আপনারা জানেন তো বলবেন। আই থিঙ্ক দিস ইজ আ পায়োটি অ্যান্ড দ্য 33 সংখ্যা। ও মাই গড, ও মাই গড, চলুন এবার ব্যাখ্যায় যাই। আচ্ছা, আজকে আমি আমার মিষ্টি যোদ্ধা নম্রতা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড অ্যান্ড হাম্বেল সুপার থ্যাঙ্কস। ডেফিনেটলি তোমার জন্য আজকে এই ডেক থেকে ভিডিওর শেষে বার্তা থাকবে, অনুরোধ রইল দেখে নেওয়ার। মাই গড, এবং আপনারাও যদি সুপার থ্যাঙ্কস দিতে চান, চ্যানেলে দিতে চান, অলওয়েজ ওয়েলকাম, অ্যাপ্রিসিয়েট ইট, এবং স্যারের কাছেও পাঠাতে চান, ইটস ওকে, কোনো ব্যাপার নেই, আপনাদের জন্য ডিভাইন বার্তা থাকবে। তবু বলে রাখছি, মিনিমাম 101 ওপরে, ওকে, ঠিক আছে? তো চলুন এবারে ব্যাখ্যায় আসি। দেখুন, আমরা প্রত্যেকেই জানি এথেনা হচ্ছে আমাদের কি গ্রিক গডেস, তাই তো? তো পালাস এথেনা যদি একটা মাইথোলজিক্যাল বা একটা এসোটেরিক মিনিং আমরা এখানে ধরি, যেমন ধরুন অনেক সময় দেখবেন ফেমিনাইন পাওয়ারকে কোনো ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আন্ডার এস্টিমেট করা হয়, কারণ এই কার্ডের এনার্জি যেটাকে বোঝায় সেটা হচ্ছে একটা প্ল্যানিং বা একটা মানে স্ট্র্যাটেজিক্যালি স্কিল, ঠিক আছে, একটা ইন্টেলেকচুয়াল, একটা ডিফেন্স বিষয়বস্তু, কোনো কিছুকে প্রতিরোধ করা, সেটাকে নানা রকমভাবে সূক্ষ্ম নিয়ন্ত্রণ করাকে বোঝায়। তাকে ক্ল্যারিফিকেশন করছে এডিস কার্ড। যেমন ধরুন আপনার ক্ষেত্রে লাইফে যখন কোনো চ্যালেঞ্জ আসে, সেক্ষেত্রে আপনার যে দক্ষতা, সেই দক্ষতা প্রশ্নচিহ্নের মুখে পড়ে, বাট আপনি সেটাকে প্রমাণ করার জন্য উদ্যত থাকেন, তাই তো? আপনার বিরুদ্ধে এমন কোনো কাজ করা হচ্ছে বা এমন কোনো রকম ভাবনা চিন্তা করা হচ্ছে যাতে এই ধরনের যে ন্যাচারাল এবিলিটি টু ওভারকাম এনি চ্যালেঞ্জেস, সেই বিষয়বস্তুটা সম্পর্কে আপনি দ্বন্দ্বে পড়েন, এই রকম একটা জায়গা। তো যদি কোনো রকম ডাউট আপনাকে ঘিরে থাকে, যদি কোনো রকমভাবে একটা অনীহা আপনার কার্যের চারপাশে বা আপনি উপস্থিতি লক্ষ্য করতে পারেন, আমি বলবো এগিয়ে যান, আমি বলবো থামতে না, আমি বলবো কোনো রকম অলিক আশঙ্কার মানে পরিবেশের ভেতরে নিজেকে আটকে রাখবেন না। যেমন ধরুন আমরা যখন ঘুমোতে যাই, আমরা তো হেলমেট পরে ঘুমোতে যাই না, তাই না? বা ধরুন মাথার মুকুট, রাজা রানীর মাথার মুকুট, সেটা তো সে পরে তো ঘুমোতে যায় না, তার তো সেখানে সেটার প্রয়োজন নেই। আপনার ক্ষেত্রে কি হচ্ছে,
একটা অলিক অ্যাংজাইটিকে তৈরি করা হচ্ছে, কোনো মনিটরিং স্পিরিট, ঠিক আছে, তাকে কোনো রকমভাবে হয়তো চালনা করা হতে পারে, যাতে আপনার নলেজ, আপনার ইন্টেলেকচুয়াল যে নলেজ, সেই নলেজটা যাতে ড্রেইনড হয়, সেটা যেন ট্রেইনড না হয়। যখনই আপনি কোনো কিছু প্রচেষ্টা করছেন, যখনই আপনি কোনো কিছু প্রতিবন্ধকতাকে পেরিয়ে যাচ্ছেন, সেটা আপনাকে কি করছে, আরও শার্প করছে। তো আপনার এই শার্পনেসটাকে কোথাও ব্লান্ট মানে ভোঁতা, চিন্তা ভাবনাকে ভোঁতা করে দেওয়ার একটা পরিকল্পনা এরা করছে। দে থিঙ্ককে আপনি যাতে অ্যাকশন ওরিয়েন্টেড না হতে পারেন, আপনার প্রত্যেকটা পদক্ষেপের আগে যেন আপনি দ্বিধা দ্বন্দ্বগ্রস্ত হয়ে নিজের মধ্যেই হারিয়ে যান এবং কোথাও একটা ফ্রাস্ট্রেশন বা কোনো রকম ডিপ্রেসিভ সিচুয়েশানে আপনি নিজেকে স্টাক করে ফেলেন। তো এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে, এখানে কোনো রকম ফেমিনাইন কোনো শত্রু যে কিনা আপনার থেকে কি বলবো শিক্ষাগত যোগ্যতা বা কোনো রকম এমনি ন্যাচারাল এবিলিটিতে অনেক লো ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিতে বিরাজ করে, এটাই আমি বলবো। কারণ এই ধরনের ব্যক্তিত্ব মানে এদের মধ্যে একটা স্বভাব থাকে, এরা কোনো ব্যক্তিত্বশালী মহিলা বা ব্যক্তিত্বশালী পুরুষের উন্নতিকে এরা গ্রহণ করতে পারে না, মানে অন্যের সাফল্যকে এরা গ্রহণ করতে পারে না, এটাই হচ্ছে সমস্যার কারণ। এই ধরনের কিছু কাজ হচ্ছে, ইটস নট গুড, ইটস নট গুড। আপনারা প্রত্যেকে যেটা করবেন সেটা হচ্ছে চোপাই যে আছে না আমাদের হনুমান চল্লিশার, দেবেন চোপাই পাঠও হয়, ঠিক আছে, সেটা আপনারা শ্রবণ করতে পারেন। কারণ সব সময় তো সবার ওরকমভাবে সব কিছু মন্ত্র মুখস্থ থাকে না, তো আপনারা কিন্তু একটু বা সুন্দরকাণ্ড, ঠিক আছে, কোনো মিটিংয়ের আগে, কোনো বড় কাজের আগে ঘরে থেকে সুন্দরকাণ্ড পাঠ করে বেড়ান, পাঠ করে তারপরে আপনারা বার হন, ঠিক আছে। এই জিনিসটা একটু আপনাদের মানতে হবে। গ্রাম্য দেবতা, কুল দেবতা, ক্ষেত্রপাল দেবতা, যারা জানেন, যাদের পক্ষে জেনে রাখা সম্ভব, তারা অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারপর কোনো বাইরে কাজে বার হবেন না। আর যারা জানেন না যে কুলদেবীকে, আমাদের ক্ষেত্রপাল দেবতাকে, বাস্তু দেবতাকে বা আমাদের গ্রাম্য দেবতাকে সবসময় তো জানা সম্ভব হয় না, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো কোনো দেবী মাহাত্ম্য এর মধ্যে কোনো দেবী কবচমের সাহায্য অবশ্যই নেওয়া। রুট যেটা এসছে, দেখুন এটা একটা স্পাইনকে বোঝায়, ঠিক আছে, আমি আগেও বললাম এটা একটা ফ্যামিলি বিষয়বস্তু। ডিপার রুটস, এটা মানে রিলিজিয়াস হতে পারে, ফিলোসফিক্যাল হতে পারে, আপনার স্পিরিচুয়াল হতে পারে, যাই হোক না কেন, রুট কোনো কিছুর ভিত, সেই ভিতটির বিরুদ্ধে এদের বড় ভয়। আপনার ব্লাড লাইন, আপনার অ্যানসেস্টার ব্লেসিং, আপনার অ্যানসেস্টার প্রোটেকশন, এইটার সম্পর্কে এরা অনেক কিছু জানে, অথবা এটা নিয়ে এদের মধ্যে ভীতি। এমন হতে পারে এই শত্রু ফেমিনাইন বা এই শত্রু মাস্কুলাইন এনার্জি আপনার ফ্যামিলির কোনো অ্যানসেস্টারের সম্পর্কে কোনো না কোনো কিছু জানে, বা হতে পারে আপনাদের বাড়িতে যাতায়াত ছিল, আপনার প্রতিবেশীর খুব ক্লোজ কেউ, এটা খুব একটা দূরের কোনো এনার্জি নয়, এবং আপনার ফ্যামিলির মধ্যেও দু একজনকে এ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে যাতে আপনার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করা সম্ভব হয়। যেমন মুনস্টোন হচ্ছে একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্টোনের এনার্জি, ঠিক আছে, আবারও বলছি, এবং এটা একটা মানে খুব সুন্দর একটা মানে ব্লু কালারের অরা এটা দেয়, এটা স্ট্রেস রিলিফ করে, এটা প্রোগ্রেসকে মানে বাড়িয়ে দেওয়ার মতন একটা প্রিপারেশন, মানে আপনার অগ্রগতির জন্য যে ধরনের প্রস্তুতি হওয়া দরকার সেই বিষয়গুলোকে খুব স্বচ্ছভাবে আপনার সামনে তুলে ধরে, একটা গ্রোয়িং বা গ্রোথ হেল্প রিলেটেড এনার্জি বলতে পারেন। তো ডেফিনেটলি আপনাদের যদি মনে হয় আপনারা ক্যারি করতে পারেন, সেলেনাইট রাখতে পারেন এবং মুনস্টোন ক্যারি করতে পারেন, কারণ কোথাও একটা রুট, কোনো কিছুর বেস এনার্জির ওপরে এরা যথেষ্ট পরিমাণে হিংসাত্মক প্রবণতা যুক্ত। আচ্ছা, এখানে বেসটাকে ক্ল্যারিফিকেশন করেছে হচ্ছে পায়োটি। দেখুন এখানে একটা কার্মিক সাইকেল ব্রেকের বড় বিষয়বস্তু রয়েছে। আমি আগেও বললাম যে জুপিটার এবং মার্সের কিন্তু একটা প্রভাব রয়েছে এই ভেস্টা অ্যাস্টেরয়েডের মধ্যে, এবং এই ভেস্টা অ্যাস্টেরয়েড ডাইরেক্ট হচ্ছে স্করপিওতে। স্করপিও আমাদের একটা কি বলবো অদ্ভুত ডিজায়ার লেভেলকে বোঝায়, যেই ডিজায়ার দেখবেন জীবনে আপনি অনেক ক্ষেত্রে নিজের আন্তরিক ইচ্ছা শক্তির দ্বারা অনেক রকম কাজ করে ফেলেন, যেগুলো হয়তো একটা সহজ মানে মানসিকতা বা সারল্য দ্বারা সেই সময় আপনার মানে লাভ করা সম্ভব হয় না।
অনেক সময় হয় না ক্যাজুয়ালভাবে আমরা অনেক কিছুকে নিই, কিন্তু যখন কোনো ডিজায়ারের ওপরে দাঁড়িয়ে, ফুলফিলমেন্টের ওপরে দাঁড়িয়ে সেই ঘটনাগুলো আমাদের সামনে আসে, আমরা অনেক কিছু এড়িয়ে যাই, মানে পেরিয়ে যাই, ঠিক আছে। বা অনেক সময় দেখবেন কোনো কটু বাক্য কারুর সহ্য করে গেলেন, কারণ জানেন যে আপনার লক্ষ্যটা অনেক বড়। কারুর মানে অশ্লীল কোনো উক্তি বা কারুর মানে অভদ্র বা কোনো রকম কি বলবো খুব লো ভাইব্রেশনাল কিছু বিহেভিয়ার আপনার চারপাশে কোনো রকম উন্মাদনা বা প্রতিকূল পরিবেশ সৃষ্টি করছে ঠিকই, বাট সেখানে ইনভলভ হওয়ার তুলনায় আপনার নিজেকে ফোকাস রাখা অনেকটা বেশি লাভবান আপনার পক্ষে। তো এইরকম একটা বিষয়বস্তু যেহেতু আপনি কন্টিনিউ করছেন বা অলরেডি আপনাকে ইন্টারনালি এরা কোনো রকমভাবে ব্যতিব্যস্ত বা ক্ষতিগ্রস্ত করতে পারছে না, এরা চাইছে কি বলুন তো, আপনি কার্মিক সাইকেল যাতে ব্রেক করতে না পারেন। দেখুন এখানে যে কার্ডের এনার্জি রয়েছে, দিস ইজ আ কার্মিক সাইকেল ব্রেকেজ। যখন আপনি নিজের আন্তরিকভাবে একটা ইউনিফাইড জায়গায় আসেন, ঠিক আছে, আপনার চিন্তা শক্তি, আপনার অ্যাকশন ইজ ভেরি ব্যালেন্সড, ঠিক আছে, প্রপার ওয়েতে আপনি এগোচ্ছেন, বিভিন্ন রকম হয়তো জেনারেশনাল কার্স আপনি ব্রেক করতে সক্ষম হচ্ছেন, এবং এটার ফলে কি হচ্ছে, আপনার যে আগামী দিনের প্রাপ্তির জায়গাটা, আপনার যে ম্যানিফেস্টেশনের যেই জিনিসগুলো রয়েছে সেগুলো একটার পর একটা পূর্ণ হওয়ার জায়গায় আসছে, কারণ আপনি ডিট্যাচমেন্টকে মেনে নিয়েছেন। ইউ নো দ্য ভ্যালু অফ সেপারেশন, ইউ নো দ্য ভ্যালু অফ ডিট্যাচমেন্ট, এরকম একটা ব্যাপার। ইউ আর নট আ চেজার, কোনো অ্যাটাচমেন্টের ওপরে আপনি নেগেটিভভাবে মানে সেটার মধ্যে আপনি স্টাক নেই, এই জায়গাটা এদের প্রবলেম। তারা চায় না আপনি কার্মিক সাইকেল ব্রেক করুন, এটাই হচ্ছে এদের সমস্যা। বা বিকজ দে নো, এখানে আমাকে যারা দেখছেন অনেকেই খুব হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনলে, অ্যান্ড ইউ আর মানে খুব ক্লোজ টু ব্রেক দ্য কার্মিক সাইকেল। অর দেখুন কার্মিক ব্যাগেজ আমাদের জীবনে তো একটা থাকে না, বাট ডেফিনেটলি কোনো টু কার্মিক সাইকেল আপনার লাইফ থেকে সরে যাচ্ছে, এবং সেটা কিন্তু সরে যাওয়ার ফলে মানে মেঘ কেটে গেল বা বৃষ্টি হয়ে গেল, তারপরে যে একটা মানে শান্তি সুখ বাড়ি, সেই বিষয়বস্তু আর কি। কোনো রকম ধনবর্ষা, কোনো রকম প্রাপ্তিযোগ, কোনো ম্যারেজ, কোনো সন্তান সম্ভব কনসিভ করতে পারেন আপনি, কোনো গুড নিউজ সামথিং। তো এই কার্মিক সাইকেল ব্রেকেজের পর যে গিফট আপনার লাইফে আসার, সেই ইগনাইট ফায়ার, সেই যে ইন্টারনাল ফায়ার, মানে এই জায়গাটা তারা চাইছে আপনি নষ্ট করুন, বা আপনি ক্লান্ত হয়ে যান, আপনি একেবারে অন্যের জন্য সবটুকু উজাড় করে দিন, নিজের জন্য আপনার কিছুই না থাকুক, কেবলমাত্র হতাশা বোধে যাতে আপনি স্টাক থাকেন। তো এখান থেকে আপনাকে সববার আগে বেরোতে হবে। কিভাবে বেরোতে হবে? প্রতিদিনকার আপনার প্রয়াস, তাকে খর্ব করলে চলবে না। নিজের ওপর সেলফ ডাউট করার কোনো প্রয়োজন নেই। আপনি যা করছেন এগিয়ে যান, করুন, আপনি দেখবেন ঠিক সময় মতন যতটুকুনি ফল পাওয়ার আপনি সবটা পেয়ে গেছেন। Just trust the process of the universe and the divine plan. তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং আপনাদের প্রত্যেকটি মন্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এর মধ্যে চেষ্টা করব কোনো একদিন লাইভে আসার, কিছু ডিটেলস আলোচনা করার, কারণ ওখানে একটু কিছু বললে সুবিধা হয়, কারণ যেহেতু আমরা কমিউনিকেশন করতে পারি, আপনারাও মন্তব্য লিখতে পারেন লাইভ চলাকালীন, তো সেখানে সেটা দেখেও আমি কিছু ক্ল্যারিফিকেশন করতে পারি। তো আমি চেষ্টা করছি। ভীষণ গরম, প্রচণ্ড গরম, হিউমিডিটি বেশি, ও মাই গড। চলুন, আচ্ছা আমার প্রিয় মিষ্টি যোদ্ধা, থ্যাংক ইউ সো মাচ। নম্রতা, তোমার জন্য ডিভাইন গাইডেন্স কি আছে দেখব, কি বলতে চায় এনার্জি। ডিজায়ার, ফুলফিলমেন্ট ইজ পসিবল। তুমি যা স্বপ্ন দেখো নিজেকে নিয়ে, নিজের জীবনকে নিয়ে, নিজের আগামীকে নিয়ে, তা অলরেডি তোমার ডেস্টিনিতে রিটেন হয়ে আছে। তো কোনো রকমভাবেই পারিপার্শ্বিক পরিস্থিতি বা কারুর দৃষ্টিভঙ্গি দ্বারা নিজেকে বিচার করে ক্ষুদ্র কোনো কিছুর মধ্যে আটকে থেকো না। গো অ্যাহেড মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ফাইটার্স, লাভ ইউ গাইজ অল উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। দেখা হচ্ছে আগামী দিন অথবা আজকে লাইভে। টাটা।